নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রয় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির। আজকে বাঁধাকপির কচুরি করে দেখাবো। আপনারা এই বাঁধাকপির কচুরিটা বাড়িতে বানিয়ে খান আর খাওয়ান, সবাই অত্যন্ত খুশি হবে। আর বন্ধুরা, আপনারা অনেক খুব ভালো থাকুন, সুখে থাকুন, খুশিতে থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে এবারে আমি রান্নাটাতে প্রথমেই কি করব, এই বাঁধাকপি আর এখানে আমি নিয়েছি আলু, বাঁধাকপি, টমেটোর আর একটু মটরশুঁটি, অনেকটা বেশি মটরশুঁটি দেব, খেতে খুব ভালো লাগবে। আর এখানে একটু আদা রসুন নিয়েছি, এই দেখুন আদা রসুনের পেস্ট যতটা। এই বাঁধাকপি আর মটরশুঁটিটা মাঝখানে মটরশুঁটিটা দিয়ে দেব। এটাকে একটু আমি ভাপিয়ে নেব। এইদিকে এটা ভাপ হতে থাকবে আর এইদিকে আমি আলুটা কষাতে থাকবো। এই রান্নাটা বন্ধুরা, এই বাঁধাকপির কচুরি একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে কি অসাধারণ খেতে লাগে। এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। প্রথমে সর্ষের তেল দিয়ে, আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। এই পরিমাণ সর্ষের তেল দিলাম, পরিমাণ মতো কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। আমি যখন কচুরিটা বানাবো শুকনো লঙ্কা তেজপাতাটা ফেলে দেবো। এবারে আমি আলুটা দিয়ে, এই আলুটাকে প্রায় 4 মিনিট আমি ভাজবো। 4-5 মিনিট আলুটা ভেজে নিয়েছি। তাহলে প্রথমে পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা দুটো কেটে দিলাম, কারণ আমি এতে না বেশি লাল লঙ্কা দেবো না, তাহলে রঙটা লাল লাল হয়ে যাবে। বাঁধাকপিতে টমেটোটা কিন্তু খুব ভালো যায়, এই টমেটোর জন্য খুব লাল লাল হয়ে যাবে। আমি অল্প রেড চিলি পাউডার দেবো। এবার এটা একটু 2 মিনিট হতে দেবো। ছোট্ট চামচে 1 চামচ আমি রসুনের পেস্ট দিলাম, আর আদা 1 চামচ দিলাম, 1-1.5 চামচ আদা দিলাম। আমার এদিকে ভাপানো হয়ে গেছে, ওই বাঁধাকপি আর এটা দিয়ে মটরশুঁটিটা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। আমার ভাপানো হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন মশলাটাও, আদা আর রসুনের পেস্টটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে মশলা দিতে থাকবো একে একে সমস্ত মশলা। আমি একদম কম দেবো, এরকম একটা ছোট্ট চামচ নিয়েছি, এই ছোট্ট চামচের 1/2 চামচ করে মশলা দেবো। দেখুন 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আর জল দেবো না, এটাকে এতেই শুকনো করব। আমি যখন ওই কপিটা ভাপানো কপিটা একটু দেবো, ওতেও সুন্দর করে মাখানো হয়ে যাবে। দেখুন মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। বেশি মশলা দেবো না, একদম অল্প মশলা দিতে হবে, তাহলে রান্নাটা দারুণ স্বাদের লাগবে। এবারে আমি এতে বেশি কিছু দেবো না, আর বাঁধাকপিতে কখনো পেঁয়াজ মানায় না। এবার দেখুন তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি কী করব, আর মশলার গন্ধটা, কাঁচা মশলার গন্ধ, যেহেতু আমি আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম, ওটা অনেকক্ষণ ভাজা করে গন্ধটা বার করে তবে আমি এই ইয়েটা দিচ্ছি। দেখুন আমি এবারে এটাকে আর ঢাকবো না, একদম নরম হয়ে গেছে। আমি বাঁধাকপি আর মটরশুঁটিটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে আর না ঢেকে নেড়ে নেড়ে এটাকে কষাতে থাকবো। আমি এটা ক্রমাগত কষাতে থাকবো একদম শুকনো তেল বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত। দেখুন আমি ময়দা আর আটা মিলিয়ে কচুরিটা বানাবো। এই দেখুন, তার জন্য আমি আগে 1 মুঠো এতটা নিয়েছি, মানে 500 গ্রামে আমি 200 গ্রাম ময়দা দিচ্ছি, আটা দিচ্ছি। 500 গ্রাম ময়দা, 200 গ্রাম আটা। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমি 25 গ্রাম মতো, একটু বেশি আমি এটাতে ময়ামটা দেবো, তাতে বেশ খাস্তা হবে কচুরিটা। 25 গ্রাম মতো রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত আমি ডো বানিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে। দেখুন ময়দাটা একদম শক্ত করে মেখেছি, দেখুন একদম শক্ত। এবারে এটাকে আমি 5 মিনিট রেখে দিচ্ছি, এই 10-20 মিনিট 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তারপরে আবার আরেকবার এটাকে ভালো করে মেখে আমি লুচিগুলো মানে কচুরিটা বানাবো।
আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবারে সামান্য ওই যে চামচের আমি মশলাগুলো মাখ করেছি ওই চামচের 1 চামচ চিনি দিলাম। তেজপাতাগুলো তুলে নিয়ে ফেলে দিয়েছি। এবার দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা থেকে দারুণ একটা সেন্ট আসবে। এবার ভালো করে এটাকে মাখিয়ে আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। এবারে একটু 1/2 চামচ, দেখুন ওই সেই যে চামচে আমি মশলাগুলো নিয়েছি সেই চামচের 1/2 চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন লাস্টে না তেল বেরিয়ে যাবে একদম। এই দেখুন এর থেকেও তেল বেরোতে লাগবে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। আর এইভাবে বাঁধাকপি রান্না করে কিন্তু খেতেও দারুণ ভালো লাগে। মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে তরকারিটাকে ঠান্ডা করে নেব। এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এবার দেখুন আমি এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সামান্য। আমি সবজিতে একদমই ঝাল দিইনি, আর লঙ্কাগুলোতেই ঝাল ছিল না। এবারে এটাকে আমি একটু ভালো করে চটকে মেখে নেব, নাহলে পুরটা বেরিয়ে থাকবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখার পরে স্বাদ আরও 4 গুণ বেড়ে গেল। এবারে আমি এটা পুরটা তৈরি। এবারে আমি কী করছি, আমার যে ময়দাটা মাখানো ছিল সেটাকে আরেকটু ডলে এবার লেচি পাকিয়ে নিচ্ছি। দেখুন লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে গোল গোল করে সুন্দর করে একদম লুচির আকারে বেলে নেব। আর পুরটা দেখুন এতে দিয়ে দিচ্ছি একটু প্লেন করে। একটু বেশি করে দিলেও হয়, যে যেমন খাবে। আমি এতটাই দিচ্ছি, একটু কমিয়ে নিচ্ছি। এবারে এই দেখুন এখানে এটাকে ভালো করে পেতে দিলাম, দিয়ে লুচিটাকে অর্ধচন্দ্রের মতো করে আমি মুড়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে। এবারে এইটা খুলে না যায় তার জন্য একটু ভালো করে টিপে টিপে দেবো। এবার রিফাইন তেল দিয়ে ভাজবো, তাই আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম। এবার একটু সাইডগুলো একটু বটে দিচ্ছি, একটু ডিজাইনটা দেখতে সমস্যার মতো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এই দেখুন এইভাবে। এবারে এটাকে আমি, তেলটা গরম হয়ে গেছে, এতে ছেড়ে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি অনেকগুলো ভেজে ফেলেছি অলরেডি, আর এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নেব। দেখুন আর একটা খালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এইভাবে নিয়ে এসে এটাকে একদম জোরে জোরে টিপতে হবে। দেখুন জোরে জোরে টিপে টিপে 2 দিকটা, তারপরে মাঝখানটা এরকম করে দিলাম। এবার দেখুন এই যে এই দিক থেকেও টিপে টিপে দেবো, তাহলে কি হবে বলুন তো, আর খুলে বেরোবে না। এই দেখুন আধা চাঁদের মতো হয়ে গেছে। এবার আমার হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে ভেজে নিচ্ছি। আমার বাঁধাকপির কচুরি রেডি। আর সসের সঙ্গে বা কোনো রকম চাটনি ফাটনির সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। আর এটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একবার আপনাদেরকে বলছি, দেখুন এই যে কিছু কিছু এই ভেতরটা আমি এটা রেখেইছি ওইভাবে, দেখুন দেখাবার জন্য কি সুন্দর করে হয়েছে। এবারে দেখুন আপনারা। আর এটা খুব খাস্তা কুড়কুড়ো হয়, খেতে খুব ভালো লাগে।